আর যদি গালি দেয় মনে কি গান শোনাই। এই কারণে যুবকরা মাঝে মধ্যে গান গায়, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও। এই কারণ ভালোবেসে ফেলাইছে, এখন বেদনা দিলে ওইটা মধুর লাগে, আবার গালি দিলে ওইটা গানের মতো লাগে। আর যদি তার মোহাম্মত দিলের মধ্যে না থাকে, সে যত সুন্দর কণ্ঠওয়ালা হোক, যত সুন্দর সুললিত কণ্ঠে গান শোনা, কবিতায় স্বার্থর কণ্ঠ হিরো আলমের চোখ খারাপ। কারণ কি, দিলের ভিতর মোহাম্মত নাই। এই কারণে আলেম ওলামার মোহাম্মত যদি দিলের মধ্যে থাকে, তাহলে দেখবেন আসরের পরে যে বক্তা বয়ান করে তার বয়ানও আপনার কাছে হীরার খন্ডের চাইতে বেশি দামি মনে হইতে আছে। আলেম ওলামার মোহাম্মত যদি দিলের মধ্যে থাকে, বড় বড় আলেম দরকার নেই, আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানও আপনার কাছে দেখবেন মধুর মতো লাগতে আছে। শর্ত হইলো আগে মোহাম্মত দিলের ভিতর বসাই থাকে। কিন্তু আমরা সমালোচনা করি কেন? কথায় কথায় বলি যে হুজুররাই খারাপ, হুজুররাই অকাম বেড়ে বেড়ায়। এটা করি কেন? ওই যে দুইশো একটা ঘটনা সামনে পড়ে হুজুরদের, ওইটা দেখি বলি যে হুজুর বলতেই খারাপ। এই মন মানসিকতাটা, মাইন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে। কারণ একটা স্কুলে সবকটা ছাত্রী কি ভালো হয়? দুই সাইডটা বাধাই হয় না? দুই সাইডটা বাধাই মেরে দিকে যদি আপনি বলেন যে এই স্কুলটাই বন্ধ করে দিতে হবে, কারণ এই স্কুলে সবগুলো আবার বাধাই মেরে, তাইলে কি আপনার বুদ্ধিমানের মতো কথা হইলো? ঠিক তদ্রুপ ভাবে হুজুরদের মধ্যে দুই একজন শয়তানের ধোকায় পড়ে যাইতেই পারে। কারণ শয়তান তো আর আল্লাহর কাছে এই ওয়াদা করে আসে নাই যে আমি হুজুরদের ধোকা দিব না। শয়তান আর ওয়াদা করে আইছে যে যেমনি পারে আমি জাহান্নামের কাস্টমার বাড়াবো, এর জন্য যত ভাবে মার্কেটিং করা লাগে করবো। এখন আমি আপনি, আমরা যারা দাওরা পাস মৌলবী আছি, আমাকে পিছনে শয়তানটা একটা পাস, আর যে হুজুর হাফেজ, খালি হাফেজ, এর পিছনে দাওরা পাস শয়তানে কাজ করতে আছে। যে যে লেভেলের, তার পিছনে শয়তানটা তার সাথে ডবল যোগ্যতা নিয়ে তার পিছনে মার্কেটিং করতে আছে। এই কারণে সমস্যা হইলো ফেতনার এই জামানায় শয়তানের ফাটে যার পা পড়ে যাবে সেই পাইছে গেছে, সে হুজুর হোক, পীরসাহ হোক, আর রিক্সাওয়ালা হোক। আর শয়তানের ফাঁদ থেকে যে বাঁচাইতে পারছে সে একজন রিক্সাওয়ালা হইলেও সে একজন আল্লাহর ওলি, ঠিক না? সুতরাং শুধু হুজুরদের দোষ তালাশ করে লাভ নাই। তো এখন দেখতে হবে যে আমি কিভাবে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, আমার জীবনের ভুলগুলো আমি কিভাবে শুধরাইতে পারি। এই নিয়ত করে বসবেন, দেখবেন যে প্রত্যেকটা কথা কাজে লাগবে। এই দৃষ্টিভঙ্গি বদলানো নিয়ে আমি একটা গল্প বলি অনেক সময়, যে একজন মূর্খ মানুষ দিন আনে দিন খায়, এই ইবাদত বন্দিও করে না, নামাজ কালামও পড়ে না, পড়াশোনাও জানে না, কিন্তু ওই দিন আনে দিন খাই করতে করতে ঋণের বোঝা মাথায় চাপতে চাপতে যখন দেওয়ালে পিঠ ঠিকে গেছে, তখন ওর টনক নড়ছে যে আল্লাহ বলতে তো একজন আছে, আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাওয়ার যে একটা সিস্টেম আছে এটাও তো জানে না। কারণ সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু আল্লাহ দেয়, কিন্তু ও তো পক্ষে নামাজই পড়ে না। সালাতুল হাজত বলতে তো একটা নামাজ আছে, তো জানেই না। কেন আল্লাহর কাছে চাবে কেমনে, চাওয়ার সিস্টেম তো জানে না। ওই চিঠি লিখতে আছে যে আল্লাহ, আমি খুব গরিব মানুষ, ঋণ হইতে হইতে দেওয়ালে পিঠ ঠিকে গেছে, আপনার কাছে তো টাকা পয়সার অভাব নাই, আর আপনি তো আমারে বানাইছেন, মেহরবানি করে আমার লাখ খানিক টাকা দেন, ঋণ পরিশোধ হয়ে গেলে আপনার টাকা আপনারে ফেরত দিয়ে দিবেন। এই চিঠিটা লিখে চিন্তা করছে যে এই চিঠিটা আল্লাহর কাছে পাঠাবো কেমনে। ও তো জানে না যে আল্লাহ সবখানে বিরাজমান, এ ভাবছে যে আল্লাহ আসমানে থাকে। ও করছে কি, গ্যাস বেলুনে বাইন্দে চিঠিটা ছাইড়ে দিছে যে আসমানে যাই আল্লাহর হাতে চিঠিটা পৌঁছাই দেব। এখন ওর ওই চিঠি পাঠানো দেখে পাশের থানার এক পুলিশ লক্ষ্য করছে, কিরে মোবাইল ইন্টারনেট স্যাটেলাইটের যুগে আবার এই গ্যাস বেলুনে চিঠি পাঠায় কি গোপন দূত নাকি? তো ওই পুলিশ গ্যাস বেলুনটা গুলি করে ফাটাইয়ে নামাইয়ে দেখে যে লেখছে যে আল্লাহ আমি খুব অসহায়, মেহরবানি করে আমার 1 লাখ টাকা দাও। পুলিশের এটি দেখে খুব দয়া হয়েছে, সে ওইটা পুলিশ ফাঁড়িতে নিয়ে সব পুলিশের দেখাইছে, ভাই আমাদের এক প্রতিবেশী খুব অসহায়, আল্লাহর কাছে চাইছে না, আমরা সবাই মিলে একটু সাহায্য করি। আর পুলিশ সহ তো আর আহামরি বেতন পায় না, সবাই মিলে চাঁদা উঠে দেখেছে 50,000 টাকা হয়েছে। তো নুনারে বলছে যে ভাই তুমি যেহেতু দেখছো তুমি যাই দিয়ে আসো। উনি ওই 50,000 টাকা নিয়ে ওই লোককে যাই গেছিল, ভাই তুমি যে আল্লাহর কাছে চাইছিল, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, এই দেখো তোমার জন্য হাতিয়া পাঠাই দিচ্ছে। আর ওই লোক গুইনে দেখে যে 50,000 টাকা, গুইনে আবার আল্লাহর কাছে চিঠি লেখছে। পুলিশ চিন্তা করছে কি রে, এর তো আমরা সহযোগিতা করলাম, আবার আল্লাহর কাছে কি নালিশ করে। চিঠি লিখে যেন আবার গ্যাস বেলুনে বাইতে উড়াইছে, পুলিশ আবার গুলি করে নামাইছে, নামাইয়ে দেখে যে চিঠির মধ্যে লেখা, আল্লাহ নিরুপায় হয়ে তোমার কাছেই চাইছিলাম 1 লাখ টাকা, তুমি নিজেই দিতা, নাহলে জিবরাইল আলাইহিস সালাম পাঠাইতা। তুমি যে পুলিশের কাছে 1 লাখ পাঠাইছো, ওরা আমার 50,000 মাইরি দিচ্ছে। এইটা হইলো আমাদের দৃষ্টিভঙ্গি। কারণ ওই যে 2-4 জন পুলিশকে দেখছি ঘুষ খাইতে, এখন পুলিশ ভালো কাজ করলেও আমরা বলি যে এর মধ্যে 2 নম্বরই আছে। অথচ বাংলাদেশে এমন শত শত পুলিশ আছে জীবনে 1 টাকাও ঘুষ খায় নাই, আছে না? শত শত এমন পুলিশ আছে যার পুরো পরিবার দিনের উপর চলে, এরকম পুলিশ আছে না? কিন্তু ওই যে 2-4টা পুলিশের ট্রাফিক মোড়ে মোড়ে দেখি যে
ট্রাক ড্রাইভারের কাছে অসহায়ের মতো হাত পাইতে কয় ভাই সারাদিন কিছু খাইনি 2 টাকা দিয়ে দাও। ওইটা দেখে আমরা ভাবি যে পুলিশ বলতেই মনে হয় ঘুষ করে, যার কারণে পুলিশের ভালো কাজও আমার কানে পৌঁছাইতে আছে না, দিলে বসতে আছে না। তো ওই 2-4 জন হুজুরের দোষ দেখে যেমন আমরা পুরা হুজুর সমাজকে দোষারোপ করি, যার কারণে বড় বড় হুজুররা এসে ওয়াজ করলেও আমার দিল পর্যন্ত পৌঁছায় না। এই কারণে হুজুরদের দোষ তালাশ না করি, নিজের দোষটা তালাশ করি আর হুজুরদের মহব্বত ভালোবাসা দিলের মধ্যে বসাই, দেখবেন যে বড় হুজুর লাগবে না, ছোট হুজুরের বয়ানও দিলের ভিতরে ফিট করে ফেলাই।